যারা মহাপ্রভুর সেবা করলেন, দেবতার পূজা বাদ দিয়ে যারা মহাপ্রভুকে সমস্ত কিছু দিলেন, তার গায়ে চন্দন দিলেন, ফুলমালা দিলেন, সেই কন্যাগণ তাদেরকে আশীর্বাদ দিলেন, কারণ সেবার ফল তো পাবে। আর যারা মনের সন্তোষে সেবা করলো না, তাদেরকেও বললেন যে ঠিক আছে, তোমরা যখন এরকমই করছো, ঠিক আছে যাও, তোমাদের বিয়ে যখন হবে বুড়া ভর্তা হবে, বৃদ্ধ স্বামী পাবে, আর চারটা সতিনী পাবে, বাস ঝগড়া করো সারাদিন, করে তোমাদের জীবন কাটবে। আমাকে যখন দিচ্ছ না, তারা তখন ভয়ে এসে আবার খাওয়াচ্ছে। ইহা শুনে তার সবার মনে হইল ভয়, কোনো কিছু জানে কিবা দেবাবিষ্ট হয়। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তার ইষ্টবর দিল। এই মতো চাপল্য সব লোকের দেখায়, দুঃখ কারো মনে নহে, সবে সুখ পায়। একদিন মহাপ্রভু যখন এরকম চঞ্চলতা করছে, আরও কি চঞ্চলতা করে জানো, পুরুষের কাপড়ের সঙ্গে মহিলাদের কাপড় বাক মানে ই করে দেবে। মহিলারা এক জায়গায় কাপড় রাখছে, তাদের কাপড় লুকিয়ে দিয়ে পুরুষের কাপড় মধ্যে দিয়ে দেবে, আর পুরুষের কাপড় নিয়ে মহিলাদের। যখন স্নান টান করে উঠেছে, কাপড় কোথায় গেল, যখন লজ্জায় বিকল, আর কি রোজ এরকম করবে। এরকম করতে যখন তারা তো সকলেই মনে মনে এরকম প্রতিদিন একটা উদ্বেগের মধ্যে পড়ে যায়। একদিন গিয়ে কি বলে, জগন্নাথ মিশ্রকে অভিযোগ জানিয়েছে যে তোমার ছেলেটা এত চঞ্চল যে আমাদের পূজা করতে যায় না, শিবলিঙ্গ, আমরা শিবলিঙ্গ পর্যন্ত চুরি করে নিয়ে কোথায় ফেলে দেয়, কী করে আমাদের কিছু পূজা করতে দেয় না, আর আমরা যা কিছু নিয়ে যাই সেসব খেয়ে ফেলে নিজেই। তো একদিন তখন এরকম নালিশ করেছেন, বলে আজকে দেখাচ্ছি মজা। আবার ওদিকে বালিকারাও গিয়েছে, এদিকে তো সেই ব্রাহ্মণগণ যখন পূজা করার সামগ্রী নিয়ে গঙ্গায় গিয়েছে, সেখানে তাদের অসুবিধা হয়েছে, তারা জগন্নাথ মিশ্রকে জানিয়েছে। আর বালিকারা কি করেছে, শশীমাকে জানিয়েছে যে দেখুন এই আপনার ছেলেটা এরকম আমাদের সঙ্গে রোজ বিরক্ত করে, আপনি ওকে একটু শাসন করুন, নাহলে আমরা যদি মাকে বলে দেই তাহলে কিন্তু রোজ ঝগড়া হতে থাকবে, সেটা আমরা চাই না। বলে ঠিক আছে, তো আজকাল ধরে বাইরামও ধরে, আজকে লাঠিতে বাইরামও, তোমরা যাও। তাদেরকে আদর করে তাদের সন্তোষ করে পাঠিয়ে দিলে। জগন্নাথ মিশ্র তখন কী করছে, একটা লাঠি হাতে নিয়ে গিয়েছে সেই গঙ্গার দিকে। কোথায় সে রোজ এরকম বিপ্রদেরকে উৎপাত করে, আজকে ওকে আমি মজা দেখাচ্ছি। অন্তর্যামী প্রভু জানেন যে মিশ্র এই রাস্তায় আসছে, বালকদের বলে দিল যে দেখো তোমরা বাবাকে বলবে আজকে তো নিমাই আমাদের সঙ্গে আসেই নাই, সেই দিকে চলে গেছে পড়াশোনা করে, আমরা তো তার অপেক্ষা করছি। নিমাই তখন উঠে অন্য রাস্তায় বাড়িতে গিয়ে পৌঁছেছে। এদিকে জগন্নাথ মিশ্র লাঠি হাতে গঙ্গার তীরে গিয়েছে, গিয়ে এদিক ওদিক দেখছে কোথাও নাই। বালকদের জিজ্ঞেস করে যায় নিমাই কোথায়, বলে নিমাই তো আজকে আসেই নাই, আমরা তো ওর জন্য অপেক্ষা করছি স্নান করতে গিয়ে, মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে আসবে। এদিকে শশীমাতা দেখছে আরে বালিকারা নালিশ করে গেল, আর এই যে আসলো এখন, এ তো স্কুল থেকে ফেরারই চিহ্ন, এ তো স্নানের চিহ্ন গায়েতে নাই। স্কুল থেকে ফিরলে পরে যেরকম বেশ ফিটফাট থাকে সেরকমই গায়ে কালি টালি লেগে থাকে, পড়াশোনা করেছে, শুকনো কাপড় চোপড় থাকে, কিন্তু এ তো তা তো নয়, মানে সব কিছু তো সেই স্কুল ফেরতের মতোই। জগন্নাথ মিশ্র তখন এসে বলছেন যে বাবা তুমি এরকম কেন রোজ বিপ্রদের সঙ্গে করো, তারা এরকম দুঃখী হয়। বলে আমি তো করি নাই, তারা মিথ্যা নালিশ করছে, তো আমি রোজই করবো তাহলে। এবার তারা যখন আমার নামে মিথ্যা নালিশ করছে, আমি ছাড়বো না, আমি রোজ করবো। একদম উঠে বলে জগন্নাথ মিশ্রের কোলে উঠে গেলেন। জগন্নাথ মিশ্র সন্তুষ্ট, একদম আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন মহাপ্রভুর স্পর্শ পেয়ে।
ওরা যখন ব্রাহ্মণরা যখন আমার নামে নালিশ করছে, আমি ছাড়বো না এবার। এবার মানে পারমিশন হয়ে গেল পুরাপুরি, আর ছাড়বো না আমি। আমার নামে মিথ্যা নালিশ করবে, বাস একেবারে ধরে রোজ তাদেরকে উৎপাত করে ছেড়ে দেবে। এইরকম করে লীলা করছেন মহাপ্রভু। তারপরে হলো কি, তখন সমস্ত ব্রাহ্মণগণ জগন্নাথ মিশ্রকে বলছিলেন যে দেখো, ও ভয় পেয়ে চলে গেছে অন্যদিকে, যাই হোক ওকে মারতে হবে না। আমরা তোমাকে জানালাম তুমি আমাদের বন্ধু লোক, ছেলেটাইরা এত যদি গঙ্গায় ঝাঁপাতে থাকে, স্নান করতে থাকে, শরীরটা তো খারাপ হয়ে যাবে, সেই জন্য তোমার কাছে আমরা নালিশ করলাম। তো জগন্নাথ মিশ্র বলছেন, ও তোমাদেরই পুত্র, সকলের পুত্র, ওকে তোমরাও একটু আদর যত্ন করে পালন করবে, করে আলিঙ্গন কোলাকুলি করে সকলে সন্তুষ্ট হয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে সেই বালক কোথাও স্নানের চিহ্ন নাই। কোলে ওঠে তো আনন্দ দিলেন, বাস সন্তুষ্ট সব। এইভাবে মহাপ্রভু বাল্যলীলা করে সমস্ত লোককে সুখী করেছেন। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম দেবতা পূজিতাইল করি গঙ্গা স্নান। লক্ষ্মী দেবী তার অন্তরঙ্গা শক্তি, সুতরাং লক্ষ্মী দেবীও মহাপ্রভুর দর্শন করে তিনিও হৃদয়তে আনন্দ অনুভব করলেন। মহাপ্রভু লক্ষ্মী দেবীকে দর্শন করে তার যে নিজস্ব ভাব, লক্ষ্মীনারায়ণ ভাব তার হৃদয়ে জেগে গেল। দুইজনের সাহজিক প্রীতি উদয় হলো। তো বাল্য ভাবাচ্ছন্ন তনু, দুইজনেতে তারা শিশু বাল্যক। ইহা দেখি দোহার চিত্তে হইল উল্লাস, দেবপূজা ছলে কইল দুহে প্রকাশ। প্রভু কয়, আমার পূজা আমি মহেশ্বর, আমার পুজিলে পাবে অভিষিত বর। লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্পচন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। প্রভু তার পূজা পাইয়া হাসিতে লাগিলা, শ্লোক পরি তার ভাব অঙ্গীকার কইলা। সংকল্প বিদিত সাধ্য ভবতিনাং মদর্চনম, ময়া অনুমোদিত সুয়সৌ সত্য ভবিতুবর্হসি অর্হতি। যখন ওই কাত্যায়নী পূজা করছিলেন কুমারীগণ, কুমারী যখন কাত্যায়নী পূজা কেন করছিলেন? কৃষ্ণকে প্রতিরূপে চাই। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দকূপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। সমস্ত বালিকারা প্রার্থনা করছে কৃষ্ণ আমার পতি হোক, একজন দুইজন নয়। এটা কেমন কথা? জগতের বিচারে আমরা দেখব যে একজন পুরুষের প্রতি একজন নারী আকৃষ্ট হতে পারে, কিন্তু ব্রজেতে এমন নয়। ব্রজেতে সমস্ত কুমারীগণ তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আকৃষ্ট হয়ে তারা কৃষ্ণকে প্রতিরূপে চায়। সমস্ত গোপীগণ, অসম্ভব কথা। তো এখানে সেই লক্ষ্মী দেবী বলছি, সেই দেবীগণ মানে গোপীগণ যখন কৃষ্ণ পূজা করছিলেন, 1 মাস যখন পূর্ণ হয়েছে, কৃষ্ণ তখন সখাদের নিয়ে একদিন ভোরবেলায় গিয়েছেন। ভোরবেলায় তিনি সেদিন বাছুর চড়াতে গিয়েছেন। গিয়ে কি করেছেন? বালক সখাদের একদিকে রেখেছেন, তোমরা এখানে গরু চড়া, আমি ঘুরে আসি। এসে কি করেছেন তিনি? বালিকারা তো ভুল করেছে। কি ভুল করেছে? গায়ের সমস্ত অঙ্গ বস্ত্র ডাঙ্গায় রেখে তারা যমুনার জলে স্নান করছে। এটা দেবহেলান রূপ অপরাধ বা দোষ হয়। কারণ যমুনা
দেবী, দেবতা দেবী, সুতরাং তাতে নগ্ন অবস্থায় প্রবেশ করলে তার প্রতি অবজ্ঞা করা হয়। সেই ছল পাইয়া কৃষ্ণ কি করেছেন, যত গোপীদের বস্ত্র ছিল সব একত্র করেছে, করে কান্দে করে নিয়ে পাশে কদম গাছ ছিল তার উপরে উঠে গেছে। যখন কদম গাছ উপরে উঠে গেছে, এদিকে কদম গাছের ছায়া নিচে পড়েছে, দেখে তার মধ্যে ঝলবল করছে, কি ব্যাপার, উপরে তাকিয়ে দেখে যে কৃষ্ণ সমস্ত কাপড় নিয়ে গেছে। আর তাদের মাথায় বজ্রপাত হলো। এখন উপায় কি হবে? কৃষ্ণকে অনুনয় বিনয় করছে যে তোমরা কাপড় দাও আমাদের, নাহলে তোমার নামে আমরা রাজাকে নালিশ করবো, বলে ব্যাপার করো, তোমাদের কাপড় আমি দিচ্ছি না, তোমরা রাজাকে, নাহলে রাজা আমাকে কি করবে? রাজা আমাকে কিচ্ছু করতে পারবে না। রাজা মানে নন্দ মহারাজ, নন্দ মহারাজকে নালিশ করবে, বলে ঠিক আছে তোমরা নালিশ করো, আমাকে কিছু করতে পারবে না। বলে দাও, তুমি আমাদের প্রতিবেশী, তুমি আমাদের গ্রামের লোক, তুমি আমাদের অত প্রিয়, তুমি আমাদের বস্ত্র দাও। বলে দিতে পারি, বস্ত্র দিতে পারি, আমার কাছে এসে এক এক করে এসে সব নিয়ে যেতে হবে, তবে দিতে পারি। তারা লজ্জায় তারা কি করবে, তারা তখন আস্তে আস্তে উপরে এসে কৃষ্ণ বলে এইভাবে হবে না, প্রণাম করতে হবে। তারা প্রণাম করছে হাত জোর করে বা পঞ্চাঙ্গে, বলে তাও হবে না, সাষ্টাঙ্গে প্রণাম করতে, একদম লম্বা হয়ে। সেই সময় কৃষ্ণ এই কথাটা বলছিলেন, তোমরা যে সংকল্প করে তোমরা যে কাত্যায়নী পূজা করেছ, আমি সেটা জানি, বিদিত, আমি সেটা জানি। তো সুতরাং আমার যে পূজা করেছ সেটা আমার অনুমোদিত, মানে আমি তোমাদের পূজা গ্রহণ করেছি। আগামী পূর্ণিমা তিথিতে তোমাদের সঙ্গে আমার বিহার হবে, তোমরা সকলে তখন আসবে, তখন সেই দিন তোমরা এই দেবী পূজার ফল পাবে। তারা সকলে বস্ত্র পেয়ে খুশি হয়ে তারা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা সকলে গৃহে চলে গেলেন। এই মতো লীলা করেন। তা আজকে মহাপ্রভু বাল্যলীলা করতে করতে যখন সেই লক্ষ্মী দেবীর পূজা গ্রহণ করলেন, তখনও তার মনে সেই ভাবটা জেগে গেছে। সেই ভাবটা জেগে গিয়ে তিনি সেইটা স্মরণ করেছেন, সংকল্প বিদিত সাধ্য ভবতি নাং মদর্শনম ময়া অনুমোদিত সুঅসৌসত ভবিতুমর্হতি। ভবিষ্যৎকালে হে সাধ্বীগণ, তোমাদের পূজার তাৎপর্য আমি জানিয়েছি, তাহাতে আমার বিশেষ আনন্দ, তোমাদের অশেষ সিদ্ধ হইবার, তোমাদের আশয় সিদ্ধ হইবার যোগ্য বটে। মানে তোমরা যা চিন্তা করে এই পূজা করেছ, তোমাদের সেটা সিদ্ধ হবে। আগামী পূর্ণিমাতে তোমাদের সেই আশা পূর্ণ হবে। এই মতো লীলা করে দুয়ে ঘরে গেলা, গম্ভীর চৈতন্য লীলা কে বুঝিতে পারে। চৈতন্য চাপল্য দেখি প্রেমে সর্বজন, শশী জগন্নাথে দেখি দেন উলাহন। একদিন শশী দেবী পুত্রের ভর্ষিয়া, ধরিবারে গেলা পুত্র গেলা পালাইয়া। যখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, তখন তো সকলের মনেই দুঃখ। শচী মাতা হোক, জগন্নাথ মিশ্র হোক, এত সুন্দর পুত্র যদি গৃহের থেকে চলে যায় আর কোনো দিন ফিরবে না, তাদের মনে দুঃখ। সেই জন্য মানে দুঃখটার কারণ হলো বিশ্বরূপ শাস্ত্রগ্রন্থাদি অনুশীলন করে তিনি বুঝতে পেরেছেন যে সংসার অনিত্য। এই সংসারে অবস্থান করে শুধু নিজের দুঃখকে বাড়িয়ে না, অনিত্য সংসারে যে ভোগ করার চিন্তা, এটা ঠিক না। ইতিমধ্যে জগন্নাথ মিশ্র আদি পুত্রের বিবাহের চিন্তা করছে, পুত্রকে বিবাহ দেবে। এটা শুনে তার মন আরও খারাপ। তিনি কি করলেন, একদিন সকালের অজান্তে পালিয়ে চলে গেলেন। সেই অদ্বৈত আচার্যের
টোল গৃহেতে সেখানে গিয়ে বিশ্বরূপ পড়াশোনা করতেন। সেখানে ভাগবত গীতা আদি আলোচনা হতো, ব্যাখ্যা হতো। বিশ্বরূপ গেলে পরে সকলেই সন্তোষ হতেন, সমস্ত ভক্তগণ আনন্দিত হতেন। কিন্তু আজকে সেই বিশ্বরূপ কী করেছেন? গৃহত্যাগ করে চলে গেছেন। সকলের মনে দুঃখ, শশী মাতার মনে আর কি বলে জগন্নাথ মিশ্রের মনে তো অশেষ দুঃখ। সে দুঃখের আর শেষ কে বলবে?